শুক্রবার দিনহাটা গীতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের হরিরহাট বাজারে কোচবিহার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীতিশ চন্দ্র রায়ের সমর্থনে এক নির্বাচনী সভায় আক্রমণ চালানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ ভেঙে দেওয়া হয় মঞ্চ, ভাঙচুর করা হয় টেবিল চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র, ছিঁড়ে ফেলা হয় মাইকের তার। রীতিমতো সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভণ্ডুল করে দেওয়া হয় নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নেওয়া বামফ্রন্টের নির্বাচনী সভা। আর শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গেলেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় সহ সিপিআইএম নেতা তারাপদ বর্মন, মহানন্দ সাহা, প্রবীর পাল, ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর, আব্দুর রউফ, প্রাক্তন সাংসদ দীপেন্দ্রনাথ রায় প্রমুখ। তারা এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীতিশ চন্দ্র রায়ের সমর্থনে প্রচার করেন এই এলাকায়। বাজারের ব্যবসায়ীদের কাছে বামফ্রন্ট নেতারা অনুরোধ জানান যে তারা যেন নির্বাচনের দিন নির্ভয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার নিজেই প্রয়োগ করেন। এরপর বামফ্রন্টের এই প্রতিনিধি দল দিনহাটা থানায় এসে কথা বলেন পুলিশ আধিকারিকদের সাথে। মন্ত্রী পার্থ চ্যাটার্জি আছে বাইরে, সিবিআই যদি সঠিক মূলত ধাক্কা খায় ওদের সরি গেল দাঁড়াই আছি এই 300 রাস্তায় খালি দিল কার কথা মিটিং চালক প্রাক্তন সাংসদ দীপেন্দ্রনাথ রায় বলেন, শুক্রবার এই সভায় বামফ্রন্টের নেতা তারাপদ বর্মন আজকের আলী বক্তব্য রাখার পর তিনি বক্তব্য দিতে উঠলে অতর্কিতভাবে সশস্ত্র আক্রমণ চালায় তৃণমূল দুষ্কৃতীরা। রীতিমতো মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় এই প্রাক্তন সাংসদের হাত থেকে। তাদের অনুমোদন ছাড়া সভা করা যাবে না বলে হুঁশিয়ারি দেয় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ করেন তিনি। এভাবে নির্বাচনী সভাকে ভণ্ডুল করে দেয় তারা। এরপর দিনহাটা থানার সামনে পথ অবরোধের পাশাপাশি দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বামফ্রন্ট বলে এদিন জানান প্রাক্তন সাংসদ। কি ঘটনা ঘটেছিল যদি একটু বলেন। মানে এইখানে প্রথম প্রোগ্রাম শুরু করছে আমাদের কমরেড তারাবাবু, তারপরে দ্বিতীয়ত এখানে আজগাদ্দা বলে ও আজগাদ্দা ছিল তারাবাবুর পরে আমি আছি। তখন 7টায় 45-46 বাজে এসে 7টায় 48-49 মাইক ধরছে। মাইক ধরে বলবো, প্রথম বলছি কালকে ঈদ গেল তার শুভেচ্ছা, আজকে নয়া বছরের শেষ, কাল আজকে আগামীকাল তার শুভেচ্ছা, নয়া বছর হচ্ছে তার শুভেচ্ছা। 4 বছর সশস্ত্রভাবে একদম মঞ্চের মধ্যে ঢুকে আমার হাত থেকে মাইক কাটে নিল, ঢুকে মারল, এটা কার তুমি সভা করতেছো, অমুক করতেছো। আমাদের প্রবীণ পিছিয়ে যে কবি ছিল অমূল্য সেন, আশরাফুল মিয়া, তাদের মজনুগুলো একটা ছেলে ছিল, বিষ্ণু না কি ওয়ার ছিল, 5-6 ছিল ওখানে। ওটাকে ধাক্কা মারি দিয়ে একদম চেয়ার টেবিলে ডাং মারা শুরু করলো, মাইক ম্যানকে লাঠি তোলা শুরু করলো। আমি তখন বলে ভাই তুই আমার অনুরোধ ওকে মাইক দিয়ে রাখবি, ওর দোষ। কিন্তু ওরা মারলো না। পরে চেয়ার টেবিল এক তজনস, ঝান্ডা টেন্ডা ফ্লেক্স সম্পূর্ণ তজনস করে গেল। ওইখানে আর কেউ নাই, সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের চিহ্ন আমি দেখছি। পরে তজনস করলো, তখন আমি ওখান থেকে বেরিয়ে এসে 10 মিনিট ওইখানেই ছিলাম ঘটনার সঙ্গেই। পরে বেরিয়ে এসে গাড়ি এলাকায় দেখলাম তুমি এইখানে আসা রুমচায় দাঁড়িয়ে আসতে থেকে চলে গেল। কাদের উপর অভিযোগ আনছেন, কারা করলো? সম্পূর্ণ তৃণমূল ছাড়া করা হবে না। তাহলে কোনটা সভা করেন, কোনটা তো মারলো। এখন সভা করতে নেওয়া দেওয়া 101% তৃণমূলের। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? থানায় তো অভিযোগ কালকে রাইটি করা হয়েছে আমাদের বামফ্রন্টের পক্ষ। এদিন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় বলেন, গোটা দিনহাটা জুড়ে চম্বলের রাজত্ব তৈরি করেছেন 2 মন্ত্রী, একজন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আর আরেকজন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এরা গুন্ডা সমাজ বিরোধীদের ব্যবহার করে গোটা দিনহাটায় ত্রাস সৃষ্টি করেছেন। বোমাবাজি, গোলাগুলি, মানুষের বাড়ি ভাঙচুর নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে দিনহাটায়। এদের বিরুদ্ধে মুখ খুললেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বামপন্থীদের উপর চালানো হচ্ছে এই আক্রমণ। আসলে দিনহাটায় প্রশাসন বলে কিছু নেই, তবে এই 2 মন্ত্রী শেষ কথা বলবে না, মানুষই শেষ কথা বলবেন, তা শুধু সময়ের অপেক্ষা। পুলিশ এই অরাজকতা বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নিলে ভালো কথা, আর না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাস্তায় নেমে এদের মোকাবিলা করতে প্রস্তুত বামপন্থীরা বলে এদিন হুঁশিয়ারি দেন অনন্ত রায়। আক্রমণ করেছে, মাইক ভেঙেছে, চেয়ার টেবিল ভেঙেছে, এটা অত্যন্ত
অপরাধমূলক কাজ। হ্যাঁ, আমাদের কর্মীদের ধাক্কাধাক্কি করেছে। সবচেয়ে যেটা হচ্ছে যে এই দিনহাটায় দুটো মন্ত্রীর বাড়ি, একটা কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, আর একটা হচ্ছে আমাদের রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। এই দুটোই পরিকল্পিত করে বামপন্থীরা নির্বিঘ্নে যেন কোনো ভোট প্রচার করতে না পারে, মানুষ যেন ভোট দিতে না পারে, তার জন্য এই ধরনের অরাজকতা তারা তৈরি করছে গোটা দিনহাটার। মনে হয় এখানে প্রশাসন বলে কিছু নেই, এরা সমস্ত গুন্ডাদের ব্যবহার করে মানুষের মধ্যে ত্রাস তৈরি করছে। গোটা দিনহাটায় এখানে বোমাবাজি হচ্ছে, রিভলভারের গুলি ছড়া হচ্ছে, মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, মানুষকে পেটানো হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কোন প্রশাসন? এজন্য আজকে আমরা সেখানে গেছি, বামফ্রন্টের নেতৃত্ব থানায় এসে সেখানে বড়োবাবুকে বললাম এসব হচ্ছে, ল অ্যান্ড অর্ডার এটা থাকবে কিনা, মানুষ 19 তারিখ নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার তারা ভোট দিতে পারবে কিনা, এটা আপনি দেখুন। এই চম্বলের রাজস্ব যে দুইটা মন্ত্রী এখানে তৈরি করেছে, এরা শেষ কথা বলবে না, মানুষই শেষ কথা বলবে। সময়ের অপেক্ষা। উনি বললেন তিনি ভোট হবে, এবার দেখি তার যে কথা তিনি কথাটা রক্ষা করতে পারেন। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Senco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.